প্রতি বছরই আমরা কোরবানি অনেকেই করি, অনেকে কোরবানি করতে দেখি, কিন্তু এই কোরবানির কি শিক্ষা? কোরবানি দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে কি শিক্ষা দিতে চান? আমরা জেনেছি ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। দীর্ঘদিন আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতেন। বৃদ্ধ বয়সে যখন আল্লাহ তাআলা তাকে সন্তানের সুসংবাদ দিলেন, তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে বললেন যে আল্লাহ, এটা কী করে সম্ভব? আমি তো বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমার বিবিও তো বন্ধ্যা হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাযালিকা, এভাবেই হবে। আমি চাচ্ছি, আমি বলছি, এই জন্যই আপনি সন্তান লাভ করবেন। আল্লাহ তাআলা সন্তান দিলেন। সন্তান আস্তে আস্তে বড় হলো। এই বয়সে উপনীত হলো যখন সন্তান পিতার সঙ্গে চলাফেরা করতে শেখে। যখন পিতা হাটে বাজারে যায়, তখন সন্তানও তার সঙ্গে হাটে বাজারে যায়। যখন পিতা বাইরে থেকে আসে, তখন সন্তান তার হাত থেকে ব্যাগটা নিয়ে পিতার কষ্ট কমানোর চেষ্টা করে। এই বয়সে যখন ইসমাইল আলাইহিস সালাম উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, সন্তানকে কোরবানি করছো। এই অবস্থা আল্লাহ তাআলা দেখালেন। তো আমরা কম বেশি সকলেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন উট কোরবানি করেছিলেন। 3 দিন পরেও যখন আল্লাহ তাআলা একই স্বপ্ন দেখালেন যে তিনি দেখছেন যে আমি তো আমার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন যে হ্যাঁ, আমার সন্তানকেই কোরবানি করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতার মাধ্যম দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই হুকুম পাঠাতে পারতেন, তুমি তোমার সন্তানকে কোরবানি করো। যদি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে হুকুম পাঠাতেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম কোরবানি না হওয়া পর্যন্ত এই কোরবানির হুকুম পালন হতো না। এইটা না করে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য মিনার প্রান্তে উপনীত হলেন, উভয়ে চলে গেলেন। পিতা কোরবানি করার জন্য পুরোপুরি মানসিক প্রস্তুতি নিলেন, আর সন্তান নিজে কোরবান হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করলেন। আমরা সকলেই জানি যে ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দেওয়া হলো। এমনকি পিতা তাকে চিৎ করে না শুইয়ে কাত করে শোয়ালেন, যাতে করে পুত্রের চেহারাটা পিতার চোখের সামনে না ভাসে, দেখা না যায়, এবং পুত্রের প্রতি যেন দয়া না আসে, এই জন্য পুত্রের মাথাকে কাত করে দিলেন। আমাদের কম বেশি এটাও জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে ভালো করে ধার দিয়ে নিলেন, যাতে করে সন্তানের কষ্ট কম হয়। আমরা এটাও জেনেছি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়ে দিলেন এবং দেখলেন যে হ্যাঁ, ছুরি তার গলায় চলল। যখন তিনি কোরবানি করে ফেললেন, পরক্ষণে তাকিয়ে দেখলেন যে একটা দুম্বা কোরবানি হয়ে গেছে, আর তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম তার পাশে দাঁড়িয়ে আছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাপারে বলছেন, আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। যখন ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শুইয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন উভয়ই আমার জন্য উভয় নিজেকে আত্মসমর্পণ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান, 110 বছর বয়সে যে সন্তানকে পেয়েছিলেন, সেই সন্তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে কোরবানি করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিলেন, এবং ইসমাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে নিয়ে কোরবানি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। অথচ কোরবানি এখনো হয়নি।
কোরবানি হওয়ার আগেই আল্লাহ তাআলা বলছেন যে তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছো। এর কি কারণ? স্বপ্নে দেখেছেন যে কোরবানি করতে আদিষ্ট হয়েছেন, কোরবানি করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সেই কোরবানি করার আগেই আল্লাহ তাআলা বলছেন তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো। তার মানে বোঝা গেল যে এখানে কোরবানি করার জন্য উদ্দেশ্য এটা ছিল না যে ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করুক, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এটাই ছিল যেন আমার খলিল, আমার বন্ধু, তার এই 110 বছর বয়সে প্রাপ্ত সন্তানকে আমার হুকুমের সামনে কোরবানি করে কিনা, আমার হুকুমকে মেনে নেয় নাকি তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামের মহাব্বতকে বেশি প্রাধান্য দেয়। সুতরাং ভাইরা, কোরবানির শিক্ষা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের যখন যে হুকুম, সেই হুকুমকে ওই অবস্থাতেই আমাদেরকে পালন করতে হবে। আল্লাহর হুকুমের সামনে যদি অন্য কোনো কিছু প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, আর সেই প্রতিবন্ধকতার কারণে যদি আমি আল্লাহর হুকুমকে মানতে না পারি, তাহলে কোরবানি করা হবে কিন্তু নিজে কোরবান হওয়া হবে না। আজকে আমরা কোরবানি করি কিন্তু নিজের ভেতরে যে পশুত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মানার ব্যাপারে যে খায়সাত আছে, এই খায়সাতকে কোরবান করতে পারি না, যার কারণে কোরবানি হয়, প্রতি বছর কোরবানি হয়, কিন্তু নিজের ভেতরের যে পশুত্ব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়হীন যে অবস্থা আছে, এই অবস্থাটাকে আমরা কোরবানি করতে পারি না। কোরবানির শিক্ষা ছিল এইটাই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে উদ্যত হয় কিনা, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয় নাকি তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামের মহাব্বতকে প্রাধান্য দেয়। যখন আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে দিলেন, যখন ইসমাইল আলাইহিস সালামের মহাব্বত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে সামান্যতম রেখাপাত করলো না, তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ সাদ্দাকতা রুইয়া, কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন বাস্তবে পরিণত হয়ে গেছে, অথচ কোরবানি এখনো হয়নি। প্রিয় ভাইরা, যদি ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেত, তাহলে কিন্তু কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। একটা নবীর পক্ষে তার শিশু পুত্রকে কোরবানি করা যতটা সহজ, কিয়ামতের আগ পর্যন্ত উম্মতের জন্য তার শিশু পুত্রকে কোরবানি করা অতটা সহজ নয়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত বান্দাদের জন্য, নবীর উম্মতদের জন্য এটাকে সহজ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা কিরাম জিজ্ঞেস করেছেন, মা হাযিহিল আদাহি, কোরবানি কি জিনিস, এই কোরবানির থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? আল্লাহ রসুল উত্তরে বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। অথচ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেই স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্ন বাস্তবায়ন করার আগেই, বাস্তবায়িত হওয়ার আগেই কিন্তু আল্লাহ তাআলা বললেন কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছেন। এর দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু উদ্দেশ্য এটা ছিল না, বরং উদ্দেশ্য এটাই ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম আমার হুকুমের সামনে তার শিশু পুত্রের মহাব্বতকে কোরবানি করতে পারে কিনা। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে অনেক মহাব্বতকে কোরবানি করতে পারি না, অনেক মহাব্বতকে কোরবানি করতে পারি না। আল্লাহর হুকুম ছিল নামাজ, আল্লাহর হুকুম ছিল রোজা, আল্লাহর হুকুম ছিল যাকাত, এই বিধানগুলোকে আমরা মানতে পারি না। শুধুমাত্র অন্তরের মধ্যে যে মালের মহাব্বত আছে, ব্যবসার মহাব্বত আছে, সংসারের মহাব্বত আছে, এগুলোর কারণে আমরা অনেক সময় আল্লাহর হুকুমগুলোকে ঠিকমতো মানতে পারি না। এই শিক্ষাটা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ যখন যে হুকুম দেন, যে অবস্থায় আমার ওপর যে হুকুমটা রয়েছে, সেই হুকুম আমাকে ওই অবস্থাতেই পালন করতে হবে। এটাই কোরবানির শিক্ষা। সামনে যে কোরবানি আসছে, অনেকেই আমরা কোরবানি করব। এই কোরবানির আগেই আমরা কোরবানির শিক্ষাগুলো অন্তরে ধারণ করি, নিজের ভিতরে যে খারাপিগুলো আছে এই খারাপিগুলোকে বের করার চেষ্টা করি, এই খারাপিগুলোকে আল্লাহর হুকুমের সামনে কোরবান করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও এই কোরবানের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন এবং আগত বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত যারা আসবেন, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি কিংবা হয়নি,
প্রত্যেককেই আল্লাহ তাআলা কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।